আজকের এই এপিসোড দেখার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সালাম দিয়ে আমি আজকের এই পর্বটা শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কিভাবে বেগুন এবং মরিচ রোপণ করার জন্য আমি জায়গা রেডি করেছি সেই সম্পর্কে আপনাদেরকে একটু বলবো এবং কিভাবে চারা রোপণ করতেছি সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে মাটিগুলো ডিগিং ফর্ক দিয়ে উল্টায় নিয়েছি, কর্ষণ করে নিয়েছি। তারপরে 1 ফিটের বেশি অন্তর গর্ত করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা গর্ত আর এখানে একটা গর্ত, এরকম এখানে 18টা গর্ত আছে। আর গর্তগুলো ভরাট করার জন্য আমি হর্স ম্যানিউর প্রয়োগ করেছি, আর সার হিসেবে আমি কেমিক্যাল ফার্টিলাইজার হিসেবে আমি টিএসপি প্রয়োগ করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা গুটি, এগুলো খেয়ে আপনারা হয়তোবা টিএসপি অথবা মাটি সার অথবা গ্রোমোর নামে জানতে পারেন হয়তোবা। তো তারপরে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, হর্স ম্যানিউর তারপরে মাটি সার অথবা টিএসপি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি চারাগুলো রোপণ করব। এই যে আমার এখানে বেগুন চারা আছে, এখানে দুই জাতের বেগুন চারা, একটা হচ্ছে লম্বা পার্পল আর একটা হচ্ছে গোল পার্পল, আর এখানে মরিচ চারা। এই যে এই চারাগুলো এখন আমি সুন্দর করে লাইন করে লাগাবো। রোপণ করার পরে আমি এখানে চারাগুলোর গোড়ায় পানি দেব। এরপর আর বেশি কিছু করা থাকবে না, আসলে শুধু পানি দেব আর গাছের গ্রোথের উপর ডিপেন্ড করে আবার সার প্রয়োগ করব আর আগাছা পরিষ্কার করব। এই তো, আশা করি আপনারা সাথে থাকবেন এবং আমি চারা রোপণ করার পরে আপনাদেরকে আবার দৃশ্যটা দেখাবো। Hello everyone, welcome to today's episode. Today I will tell you in details and show you how I have prepared the ground to plant the aubergine and chili. As you can see here, these are the aubergine and chili plants. So this is the ground I have prepared and planning to plant those plants along this patch of the allotment, as you can see here. So what I have done is I have turned the soil over by using the digging fork. After that I dug out a hole, as you can see, more than a feet apart. I would say 1.5 feet apart from each other. Then I have applied the horse manure, as you can see the horse manure. Then I have applied TSP or triple super phosphate, or you may know it as Gromor granules, Gromor. So after that I have mixed them very well. You can see they have been mixed very well, and now I'm going to plant the aubergine and chili plants along this patch of the allotment, as you can see here. And after planting the plants, I'll water them, and after that I don't have to do much apart from weeding and watering. Hello everyone, as I have mentioned earlier on that I'll be planting the aubergine and the chilies. So I try to use the string to keep them in a straight line, as you can see here. So I have already planted the aubergine and chili plants. Now I'll water around the base of the plants and I'll let them to grow. আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি চারাগুলো রোপণ করে দেব। আমি বেগুন এবং মরিচের চারাগুলো রোপণ করে দেব যে জায়গাটা রেডি করেছি ওখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি চারাগুলো রোপণ করে দিয়েছি। আর চারাগুলো স্ট্রেট লাইনে রাখার জন্য আমি এই যে পাটের সুতোটা ইউজ করেছি। দে আর প্রিটি মাচ ইন স্ট্রেট লাইন। পানি দেওয়ার পরে আর তেমন কিছু করা থাকবে না, আসলে
মাটির অবস্থা বুঝে যদি দেখি যে গোড়া শুকিয়ে গেছে তাহলে আবার পানি দেবো। প্রতিদিন একদিন অন্তর অন্তর অথবা 2 দিন অন্তর অন্তর, ডিপেন্ড করে ওয়েদারের উপরে। এরপর চারার গ্রোথের উপর ডিপেন্ড করে আমি আবার সার প্রয়োগ করব। তো আজকের এই এপিসোড দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, সাথে থাকার জন্য ধন্যবাদ।